এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা, হংকংয়ের বিপক্ষে শুভ সূচনা চায় টাইগাররা। বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান কঠিন প্রতিদ্বন্দ্বী, দুই জায়গায় লিটনদের ভালো করার তাগাদা দিলেন বিসিবি সভাপতি। বাংলাদেশের ফুটবলারদের দেশে ফেরার সুরাহা হয়নি এখনো, নেপালি সেনাবাহিনীর অনুমতি পেতে হচ্ছে বিলম্ব। অ্যাওয়ে ম্যাচে লাতিন পরাশক্তিরা পেল না জয়ের দেখা, হার দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল ব্রাজিল ও আর্জেন্টিনা। খবর ফ্লাড লাইটে হংকং ম্যাচের আগে শেষ প্রস্তুতি সারল টিম বাংলাদেশ। ব্যাটিং বোলিং প্র্যাকটিস করলেও ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগাররা। পরিসংখ্যান কিংবা অতীত ভুলে এই ম্যাচেই পূর্ণ মনোযোগ লিটন কুমার দাসের। অন্যদিকে সমীহ করলেও ঘুরে দাঁড়াতে চায় হংকং। এশিয়া কাপে আলোচনাটা বেশি গরম নিয়ে। রাতেও 40 ডিগ্রির বেশি তাপমাত্রা ভাবনা বাড়াচ্ছে সব দলেরই, যেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও। গরম থেকে ক্রিকেটারদের বাঁচাতে নিজেদের অনুশীলনে খুব বেশি জোর দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। গরম সবার জন্য সমান হবে, সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কিভাবে ম্যাচে 100% দিতে পারি, যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। তো গরম সবাই উভয় পক্ষে সমান হবে। এই ভেন্যুতে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এছাড়া আছে হংকং এর বিপক্ষে হারের ক্ষতটাও। লিটন আপাতত দূরে রাখতে চাচ্ছেন নেতিবাচক ভাবনা। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক। আমরা যথেষ্ট পরিমাণে ওয়েল প্রিপেয়ার্ড এই টুর্নামেন্টের জন্য। আমরা গেমে নামবো ম্যাচ জেতার জন্য, এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কি অপোনেন্ট। সবসময় আমি যে কথাটা বললাম, আমাদের 100% গেমটাই খেলতে হবে। যে কোনো টিমের সাথে আপনার নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। ঠিক অন্যদিকে বড় হার দিয়ে শুরু করা হংকং কাজ কঠিন করে দিয়েছে বাংলাদেশের জন্য। ডুয়ার ডাই ম্যাচে একটা অঘটনের জন্ম দিতে চায় দলটার লঙ্কান কোচ। ইতিবাচক থেকে যতটা সম্ভব খেলা ও মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। তারা শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশ দলে ভালো স্পিনার আছে, ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। তবে আমাদের হাতে যা আছে সেটাই নিয়ন্ত্রণ করতে পারি। পরের ম্যাচে যেন ভালো করতে পারি, সেই বিষয়ে কাজ করতে হবে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। শেখ জায়েদ স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে বাংলাদেশ দল যখন নামবে, তখন তাদের সামনে রেকর্ড ভাঙার একটা সুযোগ। কারণ এই মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ দল কোনো জয় খুঁজে পায়নি টি-20-তে। প্রতিপক্ষ যেহেতু সহজ, তাসকিন লিটনদের সামনে, তাই সেই সুযোগটা এখন বেশ ভালোই উকি দিচ্ছে। সেই সাথে বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশনটা কেমন হবে তার অনেকখানি নির্ভর করবে এই গ্রুপ পর্বের প্রথম ম্যাচের উপরে। এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। টি-20 ফরম্যাট হওয়ায় লিটনের দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনাও দেখছেন তিনি। তবে ভালো করতে হবে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিংয়ে। পাশাপাশি আফগানিস্তান বধের কৌশলও বলে দিলেন বুলবুল। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নতুন আসরে নতুন স্বপ্ন টাইগারদের। মেগা ইভেন্টে টাইগারদের নিয়ে ইতিবাচক সম্ভাবনা দেখেন বিসিবি সভাপতিও। এশিয়া কাপ খেলার আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলার আক্ষেপ থাকলেও ঘরের মাটিতে প্রস্তুতি নিয়ে আসার কথা শুনিয়ে গেছেন অধিনায়ক লিটন দাস। সঙ্গে আছে টানা 3 টি-20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস। এবার প্রস্তুতিতেও ছিল ভিন্নতা। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড কাজ করেছেন মাসখানেক। ক্রিকেটারদের শিখিয়েছেন বড় শট খেলার কৌশল। তাই দল নিয়ে আশাবাদী বোর্ড। তবে ভালো করতে হলে কি করতে হবে সেই পরামর্শও দিলেন আমিনুল ইসলাম। আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং, একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট।
দায়িত্ব নেয়ার পর একের পর এক পরিকল্পনা করে যাচ্ছেন বুলবুল। কাঠামো উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন আফগানিস্তান ক্রিকেটে, যার সুফল পাচ্ছে এশিয়ার দেশটি। বর্তমান সময়ে দারুণ পাল্লা দিচ্ছে বড় দলগুলোর সঙ্গে। এই দলটা আছে এশিয়া কাপে টাইগারদের গ্রুপে। তাদের বিপক্ষে জয় পেতে কি করতে হবে বাংলাদেশকে, সেই পরামর্শও দিলেন বুলবুল। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। যদিও আবুধাবিতে অনুশীলনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের, কারণ প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে তাসকিন, তানজিদ তামিম, তানজিম সাকিব, শরীফুলদের। প্রতিপক্ষের সঙ্গে কন্ডিশনও বড় পরীক্ষা নিতে যাচ্ছে টাইগারদের। এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে ভাবছে না টিম ইন্ডিয়া, কারণ টাইগারদের নিয়ে ভাবার নাকি কিছুই নেই, এমনটাই জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। গোটা আসরকে আকর্ষণহীন দাবি করে একে জমকালো করার টোটকাও দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। অশ্বিনের বাগাড়ম্বরের বাকিটা জানাত। 2012 এশিয়া কাপ মিরপুরে সেবার বাংলাদেশের কাছে সচিনের শততম সেঞ্চুরি ম্লান হতে দেখেছিলেন একজন। ভারত হারার পর তামিম, সাকিব, মুশফিকদের বাঁধ ভাঙা উদযাপনের চাক্ষুষ সাক্ষী হয়েছিলেন। 11 বছর বাদে 2023 এশিয়া কাপ। এ দফায় দলে না থাকলেও টিভিতে চেয়ে চেয়ে দেখেছিলেন টাইগারদের কাছে ভারতের আরেক পরাজয়। মানুষটার নাম রবিচন্দ্রন অশ্বিন। এমন ইতিহাস থাকার পরেও যিনি কিনা এবারের এশিয়া কাপে বাংলাদেশকে গোনায় ধরছেন না। সোশ্যাল প্ল্যাটফর্মে বলে বেড়াচ্ছেন বাংলাদেশকে নিয়ে তাদের মাঝে কোনো কথাই হয় না, কারণ ভারতকে মোকাবেলা করার সামর্থ্য নাকি নাই টাইগারদের। শুধু বাংলাদেশই নয়, এশিয়া কাপে ভারত ছাড়া বাকি সবাইকে এক প্রকার অপমান করেছেন সাবেক এই অফ স্পিনার। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন এবার কোনো দলেরই ভারতকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য নেই। এশিয়া কাপে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাকি তিনি দেখছেন না। পরামর্শ দিয়েছেন এশিয়া কাপের কাঠামোগত পরিবর্তনের। আয়োজকরা এখানে সাউথ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করে একটা আফ্রো এশিয়া কাপ করতে পারে, তাহলে অন্তত কিছু প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এমনকি কন্টেস্ট বাড়ানোর জন্য ভারতের এ দলকেও অন্তর্ভুক্ত করা যায়। আমরা বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলছি না, কারণ তাদের নিয়ে কথা বলার মতো কিছুই নাই। এমন দুর্বল দল কিভাবে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে? মঙ্গলবার পর্দা উঠেছে এবারের এশিয়া কাপের, যেখানে হংকংকে হারিয়ে শুভ সূচনা করেছে আফগানিস্তান। এই আফগানদের নিয়েও অশ্বিন নিজের অ্যালার্জিক মনোভাব প্রকাশ করেছেন। গেল টি-20 বিশ্বকাপের পর 20টা টি-20-র 16টাই জিতেছে ভারত। এমন দলের বিপক্ষে রাশিদদের কোনো চান্সই দেখছেন না অশ্বিন। দেখুন, আফগানিস্তানের সো কল্ড বোলিং থ্রেটের বিপক্ষে ভারত যদি ভালো ব্যাটিং করে এবং 170-এর উপর রান বোর্ডে তোলে, তাহলে তাদের কে এই রান চেস করার সামর্থ্য রাখে? এটা প্রায় অসম্ভব। শুধু প্রতিপক্ষ দলই না, এশিয়া কাপের ইম্পর্টেন্স নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তার মতে এটা 2026 বিশ্বকাপের পর্দা উন্মোচক নয়, বরং এটা নিজেই একটা পর্দা। এশিয়া কাপ কোনোভাবেই বিশ্বকাপের মানদণ্ড হতে পারে না। অবশ্য এশিয়া কাপের উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবার একজন আপসেট উইনার চাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। হুটহাট বাগাড়ম্বরের জন্য অশ্বিনের খ্যাতি বেশ পুরনো। দেখার বিষয় এশিয়া কাপে যদি এবার সুযোগ মেলে, তবে তৃতীয় দফায় ভারতকে হারাতে পারে কিনা লিটনরা। এশিয়া কাপের জয় দিয়েই শুরু করতে চান প্রথম ম্যাচ, বললেন লিটন দাস।